এভরিওয়ান, আমি তোমাদের শাকিল দা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার দ্য পলিটি গুরু পরিবারের এক্সক্লুসিভ অডিও সিরিজে, যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস 11-এর বড় প্রশ্নগুলির সহজ এবং পারফেক্ট অডিও নোটস, আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ, যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং, যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, কর্তৃত্ববাদ কি? কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্তৃত্ববাদ রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব ও ক্ষমতা যখন কোনো বিশেষ ব্যক্তি, কয়েকজন ব্যক্তি, এলিট গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের হস্তে কুক্ষিগত থাকে, তখন তাকে কর্তৃত্ববাদ বলে। এরূপ শাসন ব্যবস্থায় জনগণের রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা সীমিত করা হয় এবং বিরোধীদের মত বা সমালোচনাকে দমন করা হয়। এছাড়া জনগণের মতামতকে সম্মান জানানো ও মান্যতা দেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে প্রশ্নাতীত আনুগত্য দাবি করা হয়। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকদের আলোচনার প্রেক্ষিতে কর্তৃত্ববাদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়, যা নিম্নরূপ। প্রথম বৈশিষ্ট্য, কেন্দ্রীভূত ক্ষমতা। কর্তৃত্ববাদী শাসনে ক্ষমতা একটি নির্দিষ্ট ব্যক্তি অর্থাৎ স্বৈরশাসক, ক্ষুদ্র গোষ্ঠী বা রাজনৈতিক দলের হাতে কেন্দ্রীভূত থাকে। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাসক গোষ্ঠী গ্রহণ করে, জনগণের মতামতের তেমন গুরুত্ব দেওয়া হয় না। দ্বিতীয় বৈশিষ্ট্য, সীমিত রাজনৈতিক স্বাধীনতা। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় জনগণের রাজনৈতিক অধিকারকে সংকুচিত করা হয়। বিরোধী দলগুলোর কাজকর্ম সীমিত করা হয়, অনেক সময় নিষিদ্ধ করা হয়। নির্বাচনের ব্যবস্থা থাকলেও তা সাধারণত নিয়ন্ত্রিত ও একতরফা হয়। তৃতীয় বৈশিষ্ট্য, নিয়ন্ত্রিত গণমাধ্যম। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় গণমাধ্যম বা মিডিয়া সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে। শুধুমাত্র সরকার সমর্থিত তথ্য প্রচারের জন্য এর ব্যবহার করা হয়। চতুর্থ বৈশিষ্ট্য, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা। একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও কর্তৃত্ববাদী শাসনে বিচার ব্যবস্থা শাসকের নিয়ন্ত্রণে থাকে। আদালতকে রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও সরকারের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হয়। পঞ্চম বৈশিষ্ট্য, বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় শাসক গোষ্ঠী রাজনৈতিক আনুগত্য লাভের জন্য একদিকে যেমন বল প্রয়োগ ও জবরদস্তি করে, তেমনি অন্যদিকে ভীতি প্রদর্শনও করে থাকে। ষষ্ঠ বৈশিষ্ট্য, নিয়ন্ত্রিত নির্বাচন। অনেক কর্তৃত্ববাদী সরকার নিজেদের বৈধতা প্রমাণের জন্য নির্বাচন আয়োজন করে, কিন্তু সেই নির্বাচন সাধারণত অবাধ ও সুষ্ঠু হয় না। ভোট কারচুপি, বিরোধীদের দমন এবং ভোটারদের উপর চাপ প্রয়োগের মাধ্যমে শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকে। উপসংহার বা মূল্যায়ন। উপরিউক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা সাধারণত ব্যক্তিকেন্দ্রিক ও একনায়কতান্ত্রিক হয়, যেখানে গণতন্ত্রের মূলনীতি লঙ্ঘিত হয়। জনগণের স্বাধীনতা ও অধিকার সীমিত রেখে শাসকের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কঠোর শাসন ও দমননীতি অনুসরণ করা হয়। এটি সাধারণত রাজনৈতিক অস্থিরতা, বিদ্রোহ এবং সমাজে অসন্তোষ সৃষ্টি করে।